আল্লাহর নবী মুসলিমের হাদিসে বলেছেন, যারা পৃথিবীর জমিনে জামাতে নামাজ আদা করে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো তাদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম যদি ওই বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো না থাকতো। যারা মসজিদে জামাতে আসে না, আমি তাদের বাড়িগুলোকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতাম যদি বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো না থাকতো। একমাত্র বাচ্চার কারণে আমি আগুন লাগাতে হুকুম দিই নি। তাহলে এই জামাতের পাবন্দি উঠে যেত। ইবনে ইয়াজিদের কিন্তু ওই পাবন্দি জামাতে ছিল না। তাহলে হুসাইনকে এটাই বলতে যে জামাতে কেন পাবন্দি করছে না, যার যা ইচ্ছা করুন। জগতের মুমিন মুসলমান শুক্রবারের দিনে মিম্বারের উপরে দাঁড়িয়ে যে আপনার খুতবা দেয় ইমাম সাহেব, হুসাইন যদি ইয়াজিদি বায়াতকে নিয়ে দিত, হুসাইন যদি সেই দিন সরকার নিয়ে নিত, ইয়াজিদি বায়াত পূরণ করে রাজ্যের আপনার তিনি মন্ত্রী তৈরি হয়ে যেত, তাহলে মসজিদে মিম্বার থাকতো না। মিম্বারের উপর দাঁড়িয়ে মুল্লিরা খুতবা দেওয়ার প্রচারকটাকে উঠিয়ে দিত ইয়াজিদ। শুধু তাই নয়, আপনার জুম্মার দিনে আজান, জুম্মার দিনে যে আপনার এই যে নামাজটা হয়, ইয়াজিদ কিন্তু পাবন্দি করেছিল না। জুম্মার দিনে জামাতকে ইয়াজিদ আপনার গুরুত্ব দিয়েছিল না। শুধু তাই নয়, এই ইয়াজিদের আরো প্রথা ছিল কি জানেন? ইয়াজিদের প্রথা ছিল নারী পর্দা, তার উপরে ইয়াজিদের গুরুত্ব ছিল না। নারীদেরকে খোলামেলাভাবে নারীদেরকে বের করার চেষ্টা ছিল ইয়াজিদের। হুসাইন যদি সেই দিন আপনার ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নিত, তাহলে আজকে এই সমস্ত জিনিসগুলো আমরা পেতাম না। তাহলে এগুলো যেগুলো পেয়েছি আমরা, আল্লাহ নবীর নাওসা, ওটা হচ্ছে হুসাইনি অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আজকে আপনার এগুলোকে মানতে চায় না, তারা যদি ইতিহাসকে পুরো স্টাডিটা সঠিকভাবে করে নেয়, তারা এই জিনিসগুলো জমজম করে ইতিহাসের পৃষ্ঠায় চলছে দেখতে পাবে। আল্লাহ নবীর নাওসা তিনি বলেছিলেন, আমি সরকার নেব না, আমি ইমাম আলী মাকা ইমামে হুসাইন জান দেব, আমার কোলের সন্তানকে দেব, আমার সঙ্গে যতটি এসেছি আলে বায়াত সবগুলোকে কুরবান করে দেব। কিন্তু আল্লাহ কোরআনের একটা আইনকে আমি হুসাইন কুরবান হতে দেব না। আমি রাসূলুল্লাহ সুন্নাহকে আমি হুসাইন বেঁচে থাকতে আমি কখনোই কুরবান হতে দেব না। তাই তিনি ইবনে জিয়াদকে বলেছিল, হুসাইন কখনোই ইয়াজিদের বায়াতে গ্রহণ করবে না। পাতা যেটা ওই যে তাম্বু ছায়া, ওই ছায়াটাই আমাদের কাজে আসে। পাতি পাঞ্জাতনের পাতা আমার হবে গো ছাতা, ফাতেমা তাকিবে পিছে আলী কহিবে কথা, হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। কারণ এরা কিন্তু কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের জন্য অনেকই কাজ করবে। আরে হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা।
অনেকে বলছে যারা এটা ভুল না ঠিক। কারণ কারো যদি এই বিষয়ে সন্দেহ মনে করে, ইনশাআল্লাহ দলিল আছে আমার কাছে প্রতিটা বিষয়ে। কারণ সৃষ্টির শুরুতে মুহাম্মদ ছিল এবং তাকে নূর দিয়ে তৈরি করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হাদিস নয়, পৃথিবীতে যত ধর্মীয় শাস্ত্র আছে সব শাস্ত্রে নবীকে নূর বলেছে। কোরআনে নূর বলেছে, হাদিসে নূর বলেছে, বেদে নূর বলেছে, পবিত্র কোরআনে নবীকে নূর বলেছে। হিন্দু শাস্ত্রে বেদে যেমন বলেছে চিররান্না সোনা কোনা মেরা প্রতি মুদ্রাকে কেটে লোক চিন্তা দর্শন কুড়ি শুনি বেশি অর্থাৎ সে দুই শান্তি মানে শিক্ষা দাঁড়িয়ে এর চিররান্না সোনা কোনা মেরা প্রতি মুদ্রাতি আখরি নবী হবে তার চেহারা 14 তারিখে লাইটের চেয়ে বেশি উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবীর চেহারা থেকে আলো রশ্মি বিচ্ছুরিত হবে, মানে নবী নূর, এটাই বেদ বলতে চায়। তো যাই হোক, সৃষ্টির প্রথমে মুহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ, কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা, আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন জান দিয়েছে, আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন সন্তানকে কুরবান করে দিয়েছে, আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন সাথী সহচর বিন্দুদেরকে কুরবান করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহকে কুরবান হতে দেয়নি, কোরআনের একটা বিধানকে কুরবান হতে দেয়নি। আল্লাহ রাসূল যে বিধানগুলি ওদের উপদেশগুলি দিয়ে গেছে তা একটা কোটি কুরবান হতে দেননি। কারণ না হুসাইন এটাই আশা ছিল, দুনিয়াতে যতই আমার কষ্ট হোক না কেন আমি হুসাইন যদিও শহীদ হয়ে যায় কিন্তু রাসূলের সুন্নাহকে আমি শহীদ করতে পারি না। তাই তিনি বায়াত গ্রহণ করলেন না, শেষ পর্যন্ত ইয়াজিদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয়েছিল। আমার ইমাম আলী মাকা কারবালার জমিনে যুদ্ধ ঘোষণা করে যাননি, যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাননি, যুদ্ধে কোনো সামান পাতি নিয়ে হুসাইন সেখানে যায়নি, যুদ্ধে কোনো সৈন্য নিয়ে আমার ইমাম আলী মাকা এই আপনার মদিনার সরজমিন থেকে এই কুফা নগরীতে যায়নি। আমার ইমাম হুসাইন সেখানে কেবল গিয়েছিল ওই কুফাবাসীরা বারবার যখন আমার হুসাইনকে চিঠি পাঠিয়েছিল, বিনা কিনতে যখন চিঠি পাঠিয়েছিল ওই সময় আপনার আমার ইমাম আলী মাকা ইমামে হুসাইন ওই কারবালার জমিন ওই যে কুফা নগরীতে যদিও তিনি আপনার রাস্তা ভুল করেছিলেন, বিভিন্ন বর্ণনা আমি ছেড়ে দিয়ে এসেছি। কারণ এই ইতিহাস অতি দীর্ঘ লম্বা চওড়া ইতিহাস, আপনাকে মূল বিষয়টি আপনাকে আমি জানিয়ে দিয়ে যাবো। নবী পাকের আশিক, নবী পাকের নৌসা, নবী ভালোবাসা, নবী প্রেমিক আমার নবীর কলিজার টুকরা হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে চায় না। ইবনে জিয়াদ একটা চিঠি লিখলো, আজকে বলে হুসাইন যুদ্ধ করতে চায় না, হুসাইন যুদ্ধে লিপ্ত হতে চায় না। বড় কষ্ট নিয়ে বলে হুসাইন এটাও বলেছিলাম মদিনার থেকে মদিনার রাস্তাটা বলে দাও, আমার এই কাফিলা নিয়ে আমি মদিনার থেকে রওনা হব। তোমরা আমার ভাই মুসলিম ইরাকিল ইব্রাহিমের মুহাম্মাদের সঙ্গে যা আচরণ করেছো, অন্যায় করেছো, ভুল করেছো, এক কুফাবাসী দলেরা কাল কিয়ামতের দিবসে ময়দানে মাশারে তোমাদের কি দাঁড়াতে হবে, আমার নাগালের সম্মুখে এই কুস্তির জবাব তোমাদের দেওয়া লাগবে। আল্লাহ নবী মুসা আমার ইমাম হুসাইন রাতের অন্ধকারে কাফিলা নিয়ে চলেছিল, কিন্তু আল্লাহর কি আপনার করুণা ছিল যে আমার ইমাম হুসাইন পুরা রাত্রি কাফিলা ঘুরিয়েছিল কিন্তু ইরাকের সরজমিন কুফা থেকে বাইরে যায়নি। বিশ্বনবী মুসা ইমাম হুসাইনকে যুদ্ধ করতে বাধ্য একটা কারণে তারা করে দিয়েছিল, তারা বলল ইবনে জিয়াদকে আপনার ইয়াজিদ করে দিয়েছিল যদি হুসাইন বায়াত না নেয় যুদ্ধ না করে যে কোনো একটা করতে হবে, বায়াত নিতে হবে অথবা যুদ্ধ করতে হবে। বায়াত নিয়ে সরকার ছেড়ে দেব, আর যদি বায়াত না নেয় যুদ্ধ অবশ্যই করতে হবে তাকে। যুদ্ধে যদি ও এর যুদ্ধে যদি ও প্রস্তুতি না নিয়ে থাকে, যুদ্ধে যদি শরীর অংশ না নেয়, আমি বলছি তার জন্য ওই কুফার পানি বন্ধ করে দাও, ফোরাতের পানিটা বন্ধ করে দাও, অটোমেটিক যুদ্ধে
যুদ্ধের সম্মুখীন হবে, ঘোড়াতে পানি আনতে যাবে, বাধা প্রদান করা হবে, ধাক্কা ধাক্কি হবে, এই কলি যুদ্ধের একটা সূচনা হয়ে যাবে। আপনার ওই ঘোড়াতে পানি কুফা নগরীতে ইবনে জিয়াদ বন্ধ করে দিল জান্নাতি সরদারের জন্য, জান্নাতি সরদারের সাথীর জন্য। এমন করে জান্নাতি সরদারের সঙ্গী যারা সহচর সাথীবৃন্দ ছিল তাদের জন্য কেবল ঘোড়াতের পানি বন্ধ করে দেওয়া হলো। বাকি আপনার কুফা জনগণ ঘোড়াতের পানি পান করবে, বাকি আপনার ছোট কাফিরা ঘোড়াতের পানি পান করবে। কিন্তু জান্নাতি দল যেটা, ওই দলটাই ঘোড়াতের পানি পান করতে পারবে না। কে বলেছে আপনার আজ জান্নাতে যাবে? ইবনে জিয়াদ জান্নাতে যাবে। এরা জান্নাতি যদি যেতে চাইতো ওই জান্নাতি দলের পানি বন্ধ করতো না, জান্নাতি দলের সঙ্গে এমন আচরণ করতো না। পানি যখন বন্ধ হয়ে গেল অটোমেটিক আপনার একটি যেন সমস্যার সম্মুখীন হতে হলো। আমার ইমাম হুসাইনের কাফিরার পানি যখন ফুরিয়ে গেল, পানি আনার জন্য এক এক করে অনেক কি পাঠিয়েছে, সকলেই তারা আপনার কি হয়েছে শহীদ হয়েছিল। তবে মনে রাখবেন, এক পৃথিবীর তরুণ যুবকেরা, এক পৃথিবীর মুসলমানেরা ইতিহাসে ইস্তাতে লেখা আছে কারবালার জীবনীটা এমন আপনার করুণ কাহিনী ছিল ওটা, যে আল্লাহ নবীর নওশা ইমাম হুসাইনের একটি ছোট্ট বাচ্চা ছিল, যার নাম ছিল আলী আসগার। এই আলী আসগার আপনার পানির পিপাসাতে ঠোঁটগুলো যেন শুকিয়ে গিয়েছিল, পানির জন্য যেন সে এই আলী আসগারের শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। আল্লাহ নবীর নওশা সন্তান আলী আসগারকে দেখে আপনার ওখানে আব্বাস নামে একজন নবী পাকের প্রেমিক ছিল, হুসাইনের বড় আশিক মুহাম্মদের ভালোবাসার মানুষ ছিল। ও বলল হুসাইন, দয়া করে একটু আমাকে অনুমতি দিন, আমি আলী আসগারের জন্য ঘোড়াতে রোদের কাছে পায়ে ধরবো, হাতে ধরবো, বড় অনুনয় বিনয় করবো, কাগজে বিরোধী করে আমি একটু পানি চেয়ে এনে আপনার সন্তান আলী আসগারকে আমি পান করিয়ে দেব। এ জান্নাতের সরদার হুসাইন, আপনি আমাকে অনুমতি দেন, আমি পিপাসিত, এতে আব্বাসের কোনো যায় আসে না। আরো অনেকেই পিপাসিত, আব্বাস এগুলো যেন বরদাস্ত করে ফেলতে পারে, কিন্তু আমি আব্বাস, ওই যে বাচ্চাটার পিপাসা আমি আব্বাসে বরদাস্ত করতে পারি না। আমার হুসাইন বলেছিল আব্বাস, ওই কুফাবাসীরা পানি দেবে না, তুমি পানি আনতে যেও না আব্বাস, কারণ তারা তোমাকে পানি দেবে না, তারা তোমার সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়ে যাবে। এ আব্বাস, তুমি পানি আনতে যেও না। আব্বাস বলেছিল হুসাইন, যদি জানো চলে যায় এই বাচ্চার পানির জন্য তার পানি আমি আব্বাসে দেখতে পারবো না। কুফাতে এই কাফিলার মধ্যে আমি বসে আব্বাসে তার পানি আমি দেখতে পারবো না। তাই তিনি অনুমতি দিয়ে একটা মেষ দিয়ে তিনি আপনার ঘোড়াতের দিকে আপনার রওনা দিয়ে দিলেন। ঘোড়াতের দিকে তিনি যেতেছিলেন, বহু বাধা বিপত্তি আপনার এসে গেল। আব্বাস বলেছিল, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করবো না, তোমাদের পায়ে ধুই আগে ধুই, এই কুফার মানুষেরা এই পানি আমি পান করবো না, আমি পিপাসিত আছি, হুসাইনও পান করবে না, ওই আমাদের কাফিরার মধ্যে যারা জওয়ান তরুণ আছে তারাও পান করবে না। এই কুফার মানুষেরা এই পানিটা আমি নিতে এসেছি, যার সঙ্গে আমারও রাগ থাকার কথা নাই, তোমাদেরও রাগ থাকার কথা নাই, তোমাদের রাগ থাকতে পারে হুসাইনের সঙ্গে, কিন্তু যে বাচ্চাটা দুঃখ পান করছে আমাদের কাফিলায়, এই বাচ্চাটা তো কোনো দল বুঝেনি, কোনো মত বুঝেনি, সরকার বুঝেনি, বায়াত বুঝেনি, এই বাচ্চাটাকে আমি পানি পান করানোর জন্য তোমাদের কাছে একটু পানি নিতে এসেছি, তোমরা কি একটু পানি দেবে না গো? তোমরা আমাকে দাঁড়িয়ে দেবে না? এমন করে তারা ধাক্কা ধাক্কি করেছিল আব্বাসকে। আব্বাসকে বলেছিল না, পানি দেওয়া হবে না, যদি বায়াত না নিলে পানি পাবে না, যার জন্যই বলো না কেন পানি দেওয়া হবে না। আব্বাস করে কেটে বলল, এই কুফার মানুষেরা এই পানি তো সকলেই পান করছে, এমনকি অন্যায় করেছি আমরা, এমনকি ভুল করেছি আমরা তো যুদ্ধ করিনি তোমাদের সঙ্গে, যুদ্ধ চাইনি তোমাদের সঙ্গে, সরকার চাইনি তোমাদের কাছে, বাদশাহী চাইনি তোমাদের কাছে, কেনই বা এমন আচরণ করো আমাদের সঙ্গে? দয়া করে একটু পানি দিয়ে দাও। আব্বাসকে বলল পানি হবে না। আব্বাস কাগজি বিরোধী করে যখন শুনল না, আব্বাস জোরপূর্বক
তিনবার প্রতিহিত। আব্বাস দেখলেন যা বাঁচাতে গেলে প্রতিহিত লাগবে, তার প্রতিক্রিয়া জানাতে হবে। আব্বাস তার প্রতিক্রিয়া করলো এবং কি ঘোড়ার পর্যন্ত সাহাবী আপনার আব্বাস ঘোড়া পর্যন্ত নিজের ঘোড়াকে পোল দিয়ে দিল, ঘোড়াকে নামিয়ে দিল। তিনি বিভাজিত ছিল, তিনি ভাবলেন পানি পান করবো পারে না। পানি থেকে আব্বাসের কলিজাটা ফেটে যাচ্ছিল, কারণ কয়েকদিন আব্বাস বিভাজিত ছিল। আব্বাস ঘোড়াতে নেমে বলছে যে পানি আজকে আর পান করতে পারিনি, আমার হুসাইন পান করেনি। এমন করে ওই কাবিলার মধ্যে তরুণ যুবকেরা পানির জন্য তারা পাচ্ছে, ছোট ছোট নারী থেকে নিয়ে যুবক থেকে নিয়ে এমন করে বৃদ্ধা নারীরাও এই পানির জন্য আমার কাবিলায় তারা পাচ্ছে। আমি আব্বাস এই পানি আমি পান করবো না। পানি দেখে আব্বাসের বুক ফেটে গিয়েছিল, তবু এ আব্বাস একটু পানি পান করেনি। কে ছিল এরা? কতটা ভালোবেসেছে আমার ইমাম আলী মাতা ইমামে হুসাইন, তার সন্তান, তার কাবিলা, তার বংশ কতটা ভালোবেসেছে জানেন? এক পানি সেখান থেকে ওঠানোর পরে তিনি তাঁবুর দিকে চলতে লাগলেন। কিন্তু বেঈমানরা এটাই চেয়েছিল আব্বাসকে পানি নিয়ে ওখানে পৌঁছাতে দেব না, যদি চেষ্টা করি পানি নিয়ে পৌঁছাতে দেব। তার আক্রমণ করল। তবে ইনার কোন কাহিনী ছিল এটা, তিনার উপরে যখন তলোয়ার আক্রমণ করে একটা হাত কেটে পড়ে গিয়েছে। তিনি কি করলেন জানেন? এক হাতে তো আছে তলোয়ার, মেষটাকে নিলেন, হাতে করে ধরে নিলেন, চলতে আছে। আরেকজন বেঈমান তার আরেকটা হাতের উপরে তলোয়ার মারল, দুটি হাত কেটে ধরে মুখের উপর ছিল মেষ, ওই পানি খাইলা চামড়া। এত বেঈমানেছি এটি পথভ্রষ্ট একজন নিশানা করে আপনার ওই মেষটার দিকে আপনার তীর ছুড়ল। তো তীরটা এসে লেগে গেল একদম ঠিক ওই পানির খাইলাটা, পানি পড়তে লাগলো। যখন পানি পড়তে লাগলো আব্বাস ডাকতে বলেছিল হুসাইন, এ নবীর নওশা জান্নাতের সরদার। আমি আব্বাস বড় চেষ্টা করেছি, জান দিয়ে সাধ্য মোতাবেক চেষ্টা করেছি। এ নবীর নওশা হুসাইন, আমি এই পানি নিয়ে যেতে পারলাম না গো। আমি যে পানি আলী আসগারকে কথা দিয়েছিলাম, আমি জানি আসগারকে পান করাতে পারলাম না গো। এ হুসাইন, আমি আব্বাস বড় চেষ্টা করেছি, কিন্তু পানি আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারলাম না। এ হুসাইন, আমাকে ক্ষমা করে দিন। এ আলী আসগার, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমাকে যে কথা দিয়েছিলাম ওই কথার উপর আমল করতে আমি পারলাম না। আমি আব্বাস তোমাকে একটু পানি পান করাতে পারলাম না গো। আমি আব্বাস, আমাকে দয়া করে আলী আসগার তুমি আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমাদের মনে নাই না, আজকে আসুরার দিন কিছু করেছেন, করেন, আগামী বছর করবে। একটা আমল বলে দিয়ে, এই যে চাঁদটা চলছে খুব গুরুত্বপূর্ণ।
মাছটার নাম মুহাররামুল হারাম, একটা সম্মানিত মাছ। আইয়ামে জাহিলিয়াতেও প্রাচীন যুগে মানুষেরা এই মাছ আসলে তালোয়ারগুলোকে ভরে দিত খাপের মধ্যে, আর বলতো এই মাছকে আমরা যুদ্ধ বিগ্রহ করবো না, এই মাছটা সম্মান করব, এই মাছে কোনো গুনার কাজ করবো না ইত্যাদি তারা বলতো, মাছটা সম্মান দিত। এই মাসের 10 তারিখের আশুরার দিনে কি হয় জানেন? সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে যায়, কোন দিকে ঢলে যায়? পশ্চিম দিকে ঢলে যায়, তখন দুটি ফেরেশতা, মানে দুই দল ফেরেশতা, রাত্রি ফেরেশতা দিনের দিকে আসতে থাকে আর দিনের ফেরেশতাগুলি উপরের দিকে যেতে থাকে। এই দুটি দল ফেরেশতারা সূর্য যখন ঢলে যায় প্রথম আসমানে আরো ফেরেশতাদেরকে একটা জামাত করে, যদি বলে সুবহানাল্লাহ, আর ডেকে ডেকে বলে কি জান, এই দুনিয়ার মানুষেরা, এই ইমানদারেরা, আজকের দিনটা চলে গেল আশুরার দিন, আর কিছুক্ষণ রয়েছে, দেখো না সূর্যটা ডুবে গেলে আশুরা শেষ। শেষ হয়ে যায়, হয়েছে না হয়নি? আশুরা শেষ হয়ে যায়, শেষ হয়ে গেছে। আমার কি হবে, 1.5 ঘন্টা হয়ে গেল, আর পুরো নামাজ। হ্যাঁ, তো কি বলে, আমরা তো আগামী বছর করবেন, এবছর হয়তো পরে আগামী বছর করবেন। তো ওই ফেরেশতারা বলতে থাকে, দেখো না সূর্যটা চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আর এই দিলে আমার হুসাইন জান্নাত